শ্রমিক ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ নারকীয় আশুলিয়া স্মরণে ঢাকা জেলা বিএনপির এ প্রতিবাদ সভা। ৫ আগস্টের আলামত গায়েব করতে অভ্যুত্থানে শহীদদের মরদেহে আইনশৃঙ্খলা বাহিনীর আগুন দেওয়ার নারকীয় বীভৎস স্মৃতি তুলে ধরা হয় মঞ্চের একপাশে। গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের দাবি, শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত সবার দ্রুত বিচার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অধিকারের জন্য যে আন্দোলন, আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন, এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল 1971 সালে যুদ্ধের পরে। দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকেছিল। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কয়েকজন মানুষ দেশ পরিচালনা করবেন, এজন্য গেল 15-16 বছরে মানুষ জীবন দেয়নি। বিএনপি জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। আশঙ্কা জানিয়ে তারেক রহমান বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার মতো অপশক্তি। পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেবে বলেও জানান তারেক রহমান। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।